বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা এস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবা মুনির জন্য প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করব কন্যা রাশির জন্ম, তার জীবনের ঘটনা, জন্ম থেকে ধারাবাহিক তার শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, পুরো জীবনের গল্প। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি। এই রাশির অধিপতি কিন্তু বুধ। আমরা বুধকে কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি রাজপুত্র হিসাবে মনে করা হয়। সুতরাং খুব স্বাভাবিক কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ কি বলবো, তাদের মধ্যে একটা রাজকীয় ব্যাপার কিন্তু খুব থাকে, তাদের মধ্যে একটা রাজসিক ব্যাপার কিন্তু খুব থাকে। তারা কিন্তু খুব সাধারণ জিনিসটা যা আপনি দেবেন সেটাইকে সে চুজ করবে, সেটাই সব কিছু তার পছন্দ হয়ে যাবে তেমনটা কিন্তু নয়। 10টা জিনিস আপনি তাকে দিলেন, তার কিন্তু একটা সে চুজ করবে। সে খুব চুজি, তার দৃষ্টিভঙ্গি, তার মানে একটা রাজকীয় ব্যাপার, মানে একটা রাজার মতো তার দৃষ্টিভঙ্গি, চালচলন, তার খাদ্যাভ্যাস কিন্তু অনেকটা ওই রকম বুধের রাশি। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকারা দেখবেন একটা শিশুর মতো সরলতা, এটা কিন্তু চঞ্চল, আবার এরা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট বুধ। সুতরাং এরা কিন্তু ভীষণ বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী হয়ে থাকে। এদের সাধারণত এরা খুব ব্রেইনি হয়, এদের মেধা সম্পন্ন হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এরা খুব মেধাবী হয়ে থাকে কন্যা রাশির ছেলে মেয়েরা। কন্যা রাশি পিতৃতত্ত্বের রাশি, অর্থাৎ আর্থ এলিমেন্ট। এনারা অনেক বুদ্ধি থাকা সত্ত্বেও এরা কিন্তু শো অফ করতে ভালোবাসে না। আপনার ওনাদের সামনে যদি এমন কেউ একজন বলে সে তার নিজেরকে জাহির করছে, কন্যা রাশি কিন্তু চুপচাপ বসে তাকে অবজার্ভ করবে, তাকে শুনবে, তারপর কিন্তু তার কাছ থেকে কোনো কিছু কিন্তু জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করবে। সুতরাং এই জিনিসটা কিন্তু এদের মধ্যে আছে। তার মধ্যে কিন্তু ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ কি বলবো, হাম্বলনেস এদের মধ্যে কিন্তু ভীষণ থাকে। সে অনেক কিছু জানলেও সে কিন্তু সেটা জাহির করে না। সে সামনের তার সঙ্গে যে কথা বলছে তাকেও সে ভালো করে যথেষ্ট সম্মান দেয়, তার কথা যে নিজেকে সবসময় জাহির করা, এই ধরনের মনোবৃত্তি কিন্তু তাদের মধ্যে থাকে না। এরা চঞ্চল, এরা শিশুর মতো সরল, এদের মনের দিক থেকে এরা কিন্তু খুব পরিষ্কার হয়। কন্যা রাশি জাতক জাতিকারা যদি পরিবারের কথা আমরা লক্ষ্য করি, এদের পরিবার কিন্তু কি বলবো, যে সপ্তম কালপুরুষের সপ্তম ঘর অর্থাৎ তুলা রাশি এদের অর্থস্থান কিংবা পরিবারের স্থান। ওদের পরিবারের মধ্যেও কিন্তু আর্ট কালচারের সঙ্গে যুক্ত এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। যদিও শুক্র কিন্তু এই কন্যা রাশিতে কিন্তু আবার নিচস্থ হয়, সেটাও কিন্তু দেখা যায়। তাদের জন্মের পর আপনার যে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাটির জন্মের পর কিন্তু তার পরিবারের অনেকটা কিন্তু একটা উন্নতি বা একটা কি বলবো, তার পারিবারিক উন্নতি, যে কোনো উন্নতি, সামাজিক বলুন, আর্থিক বলুন, ধার্মিক বলুন, কোনো একটা কিছুর লাভ অবশ্যই কিন্তু হয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। তাদের যদি ভালোবাসার জীবনটা দেখি, তাদের যাদের সঙ্গে লাভ রিলেশন হয় সে কিন্তু অত্যন্ত সে যেরকম চঞ্চল, সে কিন্তু আবার অত্যন্ত সিরিয়াস প্রকৃতির হবে। সে ধীর স্থির, তাদের মধ্যে চঞ্চল হয়। আরেকটা ব্যাপার, কন্যা রাশির আগে বললাম খুব চুজি, এরা বন্ধু বান্ধব সিলেক্ট করার ক্ষেত্রে যেমন চুজি, আবার প্রেমের মানুষটি সিলেক্ট করার ক্ষেত্রেও কিন্তু এরা অত্যন্ত চুজি। যেহেতু এরা আর্থ এলিমেন্ট, এরা কিন্তু জানে মানে আর্থের সঙ্গে মাটির সঙ্গে কি করে মিলেমিশে, মানে পৃথিবীতে থাকতে গেলে, পৃথিবীতে মানে এক্সিস্ট করতে গেলে যে স্ট্রাগল করতে হবে সেটা কিন্তু তাদের খুব ভালো করে জানা আছে, কারণ তারা আর্থ এলিমেন্ট। তারা কি কখনো ফ্যান্টাসির জগতে উড়ে বেড়ানো, কর্কট রাশি কিংবা শুক্রের
মানে বৃষ রাশিদের মতো এরা কিন্তু ফ্যান্টাসির জগতে ঘুরে বেড়ায় না। বুধের আরেকটি রাশি মিথুন রাশি, তাদেরও কিন্তু কল্পনার জগতে বসবাস করতে হয়, কিন্তু এরা কিন্তু কল্পনাকে সরিয়ে রেখে সবসময় বাস্তবের মাটি দিয়ে হাঁটতে ভালোবাসে। এরা বন্ধু বান্ধবের ক্ষেত্রে অত্যন্ত সিলেক্টিভ। ওরা প্রথমে মানুষকে অবজার্ভ করে, স্টাডি করে, তারপর যদি মনে হয় যাকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করা যাবে কিংবা তার ভালোবাসার সঙ্গী হিসেবে গ্রহণ করা যাবে, তারপর সে কিন্তু তারপর পদক্ষেপ নেয়। আর এরা কিন্তু খুব সরল প্রকৃতির হয়, এর জন্য দেখবেন এরা নিজেদের ইমোশনকে সবার সঙ্গে শেয়ার করা, এই মেন্টালিটিটা কিন্তু ওদের মধ্যে আছে। প্রথম এই কন্যা রাশির ব্যক্তিরা যে তাদের ফ্রেন্ড সার্কেল বলুন, তাদের টিচারের কাছ থেকে বলুন, খুব যেভাবে সমাদৃত বা সম্মানিত হয় কিংবা যেভাবে ওরাকে গ্রহণ করে, ধীরে ধীরে কিন্তু সেটা কমে যায়। কারণ এরা কিন্তু নিজেকে হালকা, একটা ওয়েটলেস প্রমাণ করে। কারণ কি, এরা নিজের ইমোশনকে যত্রতত্র খুব বেশি শেয়ার করে, তাদের জন্য কিন্তু এদের ওয়েট অনেকটা কমে যায়। এবং তাদের কিন্তু অনেক কথা বলে, বেশি কথা বললেও কিন্তু তাদের যে একটা সিরিয়াসনেস কিংবা একটা ওয়েটের ব্যাপার থাকে, সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। আমরা কিন্তু এই জিনিসটাও কিন্তু বাস্তবে দেখতে পাই। প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ঘর শনি মানে তার লাভ পার্টনার, তার প্রিয় মানুষটি কিন্তু অনেস্ট হবে এবং সে কিন্তু সিরিয়াস হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। ষষ্ঠ ঘর যেহেতু, এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা জিনিস আমরা দেখব, তাদের মধ্যে কিন্তু যে রিপুগুলো বলুন, আমাদের যে কাম, ক্রোধ ইত্যাদি ষড়রিপু আছে, তা এগুলো কিন্তু প্রবল। এই রাশির জাতকেরা কিন্তু প্রায়ই কোনো লোন নেওয়া, ধার নেওয়া, এইসব কাজে কিন্তু ফেসে যায়, আমরা দেখতে পাই। এরা কিন্তু প্রায় লোকের কাছ থেকে ধার নেওয়া, কর্জা নেওয়া, এটা কিন্তু টেন্ডেন্সি থাকে। যেহেতু এটা কালপুরুষের ষষ্ঠ রাশি, এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে দেখা যায়। এদের ভাগ্যোন্নতি হবে, এদের যে মানে আফটার ম্যারেজ, যেহেতু সপ্তমপতি বৃহস্পতি মীন রাশির যে ওদের সপ্তম ঘরের অধিপতি, তাদের যে লাইফ পার্টনার হবে সে কিন্তু খুব মানে জ্ঞানী, গুণী, খুব ধীর স্থির। সে তার জীবনে আসার পর তার স্বামী কিংবা স্ত্রী, তার ভাগ্যের উন্নতি হবে, সেটা কিন্তু বাস্তবে দেখা যায়। সুতরাং এই ধরনের জিনিস কিন্তু আমরা বাস্তবে এদের সঙ্গে দেখি। এবং আরেকটা জিনিস, কন্যা রাশি জাতক জাতিকারা খুব বেশি যে সেক্সুয়াল লাইফের প্রতি এদের খুব ইন্টারেস্ট বেশি হয়। তাদের ম্যারিড লাইফ তখনই সমস্যা আসে যদি তার লাইফ পার্টনার একদম তাদের যে কনজুগাল লাইফ, যে সেক্স লাইফ, যৌন জীবনে যদি কোনো প্রকার সমস্যা আসে, তবে কিন্তু তাদের বিবাহিত জীবনে সমস্যা আসে এবং বিবাহ অনেক সময় ভেঙে যেতে দেখা যায়। এইসব ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে দেখা যায়। নচেত কিন্তু ওদের পার্টনারের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি কিন্তু এরা মানে সেক্সুয়ালিটিকে এরা বিশেষ গুরুত্ব দেয় অন্যান্য রাশির তুলনায়। এবং কন্যা রাশির কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য। কন্যা রাশির অষ্টম ঘর মঙ্গল, সুতরাং অষ্টম ঘরে কিন্তু রবি উচ্ছ্বস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে বলবো, শ্বশুর বাড়ির যে আপনার ইনলস, তারাও কিন্তু একটু কি বলবো, ডিফেন্সের কাজের সঙ্গে যুক্ত, মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, কিংবা এরা কিন্তু একটু রাগী প্রকৃতির হয় এবং এরা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত সম্মানিত ব্যক্তি বা মানে সামাজিক আধিপত্য কিংবা ইনফ্লুয়েন্স আছে, সমাজ যাদেরকে সো কল্ড সফিস্টিকেটেড ফ্যামিলি কিন্তু আপনাদের ইনলস শ্বশুরবাড়ি হয়, সেটা কিন্তু বাস্তবে দেখা যায়। নবম ঘর আপনাদের বাবা, অর্থাৎ আপনার যিনি বাবা তিনি কিন্তু কলা সাহিত্য প্রেমী এবং দেখতেও কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ আপনার বাবা। সুতরাং আপনি যত আর্ট কালচার মানে নাচ গান বাজনা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকবেন, তত কিন্তু আপনার 9th হাউস অ্যাক্টিভেট হবে, অর্থাৎ আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে। আপনি যত ক্রিয়েটিভ হবেন,
আপনার মধ্যে যত সৃজনশীলতা বাড়বে, আপনার ক্রিয়েটিভিটি কিন্তু ততটা ধীরে ধীরে বাড়বে। আমরা জানি কন্যা রাশির একটা সিম্বল, যে ছবিটা আমরা দেখি, যে একটা টিনেজ গার্ল, সে এখনও কিন্তু পুরোপুরি একটা যে অ্যাডাল্ট হয়নি এখনও, একটা কিশোরী কন্যা, তার হাতে একটা ছোট গাছ, একটা চারা গাছ, এই একটা সিম্বল। এটা মেন করছে যে সে কিন্তু পৃথিবীতে অনেক কিছু দিতে এসছে। আপনারা কিন্তু খুব হেল্পফুল হন, আপনারা কিন্তু খুব মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। আপনাদের মধ্যে একটা জিনিস, আপনারা কখনো নিজে ট্রিট হবেন, নিচে ঠকবেন, কিন্তু কাউকে ঠকাবেন না। এই ধরনের মেন্টালিটি, আপনি যতটা পারবেন আপনি কিন্তু মানুষকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত, এই মেন্টালিটি আপনার মধ্যে আছে। তো এই মোটামুটি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা বুধের মন্ত্র জপ করুন। আপনার কিছু কিছু রাশি আপনাদের সঙ্গে খুব একটা যায় না, যেমন শত্রুতা থাকে। এর মধ্যে বলবো কর্কট রাশি, ধনু রাশি এবং মেষ রাশি, এদের সঙ্গে কিন্তু আপনাদের খুব একটা বন্ধুত্বের সম্পর্ক হয় না। এদের সঙ্গে আপনাদের খুব একটা সেই আপনার অফিস কলিগই বলুন, আপনার ফ্যামিলি মেম্বার্সই বলুন, আপনার সঙ্গে তাদের কিন্তু একটা শত্রুতার সম্পর্ক কিন্তু সৃষ্টি হয়। আর আপনারা এমনিতেও যে ষষ্ঠ রাশি, আপনাদের কিন্তু প্রচুর শত্রু, সেটা আপনাদের কোয়ালিটিসের জন্যই হোক, আপনাদের প্রতি কেউ জেলাস ফিল করেই হোক, যে কোনো কারণে হোক না কেন, আপনারা কিন্তু অনেক শত্রুর মুখোমুখি সারা জীবনে কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং আপনাদের শত্রু রাশি হিসাবে বলবো কর্কট রাশি, মেষ রাশি, ধনু রাশির থেকে একটু সাবধান থাকবেন। আর জীবনের সব কিছু বাধাবিঘ্নকে দূর করার জন্য বলবো বুধের মন্ত্র জপ করুন, ভীষণ ক্রিয়েটিভ হয়ে পড়ুন, বিভিন্ন কালচারের সঙ্গে যুক্ত থাকুন। আপনার 9th হাউস অর্থাৎ বৃষ রাশি, আপনার 9th হাউস, তাকে অ্যাক্টিভ করুন, তাহলে কিন্তু আপনার যে ভাগ্য, সেটা কিন্তু ধীরে ধীরে দেখবেন মানে ভাগ্যের দরজা আপনার জন্য খুলে যাচ্ছে। সুতরাং এগুলো আপনি করতে পারুন। আপনি বুধের জাতক কিংবা জাতিকা, আপনি গণেশ বন্দনা, গণেশ বীজ মন্ত্র পাঠ করুন। বুধবার আপনি সবুজ মুগ ভিজিয়ে রাখুন আগের দিন, সেইটা আপনি গরু কিংবা ছাগল এদেরকে ফিট করাতে পারেন, এতে কিন্তু অত্যন্ত শুভ আপনার বুধের জন্য। ছোট শিশুকে আপনি চকলেট দিতে পারেন, বা সুন্দর সবুজ কাচের চুড়ি দিতে পারেন, ছোট বাচ্চা মেয়ে। বুধ মানে আমরা জানি ছোট শিশু, এটা ছোট শিশু বুধকে রিপ্রেজেন্ট করছে। কিংবা যারা থার্ড জেন্ডার আছে তাদেরকে আপনি কিন্তু কিছু ডোনেট করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মধ্যে আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে, আপনার গুড ফরচুন ধীরে ধীরে আপনার দিকে আকৃষ্ট হবে। এগুলো আপনি করতে পারেন। সুতরাং আজকে আলোচনা এখানেই শেষ করছি। আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলেও যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জয়তু বাবুনি হরিমন।